আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি বিষয়ে আলোচনা করতে চাই। পবিত্র কোরআনে ৮৫ নম্বর সূরা বুরুজ, ওই সূরার যে প্রথমে শুরু আয়াতটি, ছোট্ট একটা আয়াত, ওটুক থেকে দু একটি কথা বলতে চাই। ওখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। এই কথার অর্থ হলো, আল্লাহ শপথ করতেছেন বুরুজ বিশিষ্ট আকাশের। আসলে এই বুরুজ বিষয়টা কি? বহু তাফসিরে বিভিন্নভাবে এই বুরুজ শব্দের অর্থ করা হয়েছে। সুন্দর মুখমণ্ডল একটি তাফসিরে দেখেছি। আবার দুর্গ, মিনার বা আমাদের ইংরেজিতে বলা হয় টাওয়ার, এরকম উঁচু কোনো ভবন, অট্টালিকা, এরকম অর্থেও এই বুরুজ শব্দের অর্থ পাওয়া যায়। তো এখানে খুব সূক্ষ্মভাবে দেখলে, লক্ষ্য করলে বোঝা যাবে যে ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজ শব্দটা বহুবচন এবং এখানে ওয়া শব্দ দিয়ে এবংও বোঝায়, কিন্তু এই মক্কি সূরাটি মক্কায় অবতীর্ণ। মক্কায় অবতীর্ণ সূরাগুলোর মধ্যে অধিকাংশই আধ্যাত্মিকতায় অধিক পূর্ণ, এবং মাদানী সূরাগুলোর মধ্যে অধিকাংশ বিধিবিধান সম্পর্কিত পাওয়া যায়। মক্কি জীবনের যত সূরাগুলো, এগুলো অত্যন্ত আধ্যাত্মিকতার গুরুত্ব বহন করে এবং যেগুলোর মধ্য দিয়ে অনেক রহস্য রয়েছে। তো এখানে বলা হইতেছে, ওয়া শব্দ দিয়ে কোরআনে প্রায় তাফসিরেই শপথ শব্দটি গ্রহণ করেছে। তো আল্লাহ এই বুরুজ বিশিষ্ট আকাশের শপথ করতেছেন। এখানে সামা এই শব্দ দ্বারা এক বচনে আকাশের কথা বলা হচ্ছে। সামা শব্দের বহু বচন হলো সামাওয়াত, আকাশমণ্ডলী। এখানে সেটি ব্যবহার হয় নাই। তাহলে এই বুরুজ, আমরা শরীয়তিভাবে 12টি বুরুজের পরিচয় পাই। এটা খুব সাধারণভাবেই মানুষ জেনে যেতে পারবে। সম্বল, হাম্বল, সোর, জওজা, সোরতান, এরকম ভাবে সম্ভলা, এগুলো বিভিন্ন, আসলে এটা মানে আমাদের শরীয়তি ব্যাখ্যায় রাশি চক্র এটাকেই বলা হয়েছে। আকাশে তারকা বা বিভিন্ন অঞ্চল নিয়ে এক একটা অঞ্চলকে এক একটা ভাগে ভাগ করে এটাকে 12 বুরুজ, ঠিক আছে, এটা বলা হয়েছে। কিন্তু সুফিরা সাধারণত 12 বুরুজ নিজের দেহের মধ্যে বুঝে থাকেন। যেমন সুফিবাদী ভাষায় বললে, এখানে আমাদের মস্তক, মাথা, তারপরে গর্দান, তারপরে হাত, সিনা, নাভি, কান, তারপরে পায়ের পাতা, এরকম ভাবে আমরা হয়তো একটা দেহকে 12 খণ্ড করে বুঝে থাকি। এটাও বলা যেতে পারে। কিন্তু এখানে একটি বিষয়, এত সহজভাবে বললে বিষয়টা সমাধান হয় তা না। এটা আমার মতে এই বুরুজ 12 বুরুজ, অর্থাৎ এখানে যখন আকাশ আদি আকাশ হয়েছে, সেখানে এই আকাশ সপ্তম আকাশে রূপান্তরিত হয়েছে পরবর্তীতে, অর্থাৎ সৃষ্টির বিকাশে। তো এটা হলো বুরুজ শব্দ দ্বারা সেই মিনার, দুর্গ, প্রাচীর বা
ইনসানি সুরত বা আদম সুরত, উচ্চ পর্যায়ের মহাপুরুষকে 12 পরিপূর্ণ মানুষ, আমার মনে হয় তারাই এইরকম বুরুজ নামে খ্যাত। যা হোক, তাদের মধ্যে এই জাত এবং সিফাত, অর্থাৎ মূল একটি আকাশে আদি বিন্দুতে যে শক্তি, মহাশক্তি, মহান প্রভুর যে একত্বের শক্তির জগৎ, সে জগৎ থেকে এই জগতের মধ্যে এই শক্তিকে 12টি ভাগে বিন্যস্ত করে 12টি অঞ্চলে বিভক্ত করে তিনি এই 12 বুরুজ তথা জগতের মধ্যে নিদর্শন তৈরি করেছেন। এই 12 বুরুজের মধ্যে যারা মহাপুরুষ, তাদের এই 12 অক্ষুণ্ণ থাকে এবং তারা লয় ক্ষয়ের ঊর্ধ্বে মহান প্রভু সন্নিধানে নিকটবর্তী। বাহ্যিকভাবে যেমন এই 12-র একটা ব্যাখ্যা আছে, রূপান্তর বিবর্তনশীল এই মহাবিশ্ব। আবার যেহেতু সুন্দর মুখমণ্ডল বা উজ্জ্বল কোন দুর্গ, উজ্জ্বল কোন মিনার, এই অর্থে এটা একটা মহাপুরুষের রূপক বর্ণনা, যার মধ্যে অঞ্জাতনের পঞ্চশক্তি রয়েছে এবং সেই শক্তি থেকে তার সপ্ত সিফাত, হাইয়ুন, আলিমুন, মুরিদুন, কাদিরুন, সামিউন, বাসিরুন, কালিমুন, এই সপ্ত শক্তি অবস্থ জগতের 7টি শক্তি এবং বস্তু জগতের 5টি পাঞ্জাতন। এই পাঞ্জাতন এবং সপ্ত সিফাত 12 মিলে এখানে 12টি অঞ্চল মহাপুরুষের মধ্যে তৈরি হয়েছে। যা হোক, সেদিকে যাচ্ছে না। তো এই যে একই আকাশ বিভক্ত হয়ে 7 আকাশের রূপ নিল, এটা সফিবাদে বলা হয় দম, কদম, অহম, খহম, আক্কেল, এলেম, হেলেম, এভাবে বলা যায়। কিন্তু এর অর্থ করলে খুবই স্বাভাবিক অর্থ দাঁড়াবে। কিন্তু যদি এটাকে আধ্যাত্মিকতার নিরিখে দেখা হয়, যেমন আমাদের জিটকা শরীফের প্রথম যে তালিম দেওয়া হয়, তার মধ্যে বলা হয় হুজদার দম, নেগাবার কদম, অর্থাৎ 12টা ধাপ সাধন জগতে শিক্ষা দেওয়া হয়। প্রথম ধাপে রয়েছে হুজদার দম, নেগাবার কদম। দম এবং কদম, এই 2টা আসমানের কাজ প্রথমেই দেওয়া হয়। এখন দম, অনেকেই হয়তো আমরা মনে করি দম মানে বাতাস বা বায়ু, বিষয় তা নয়। দমের শক্তিতেই, সেই দমের টানেই বাতাস, সাজেবা, মাসিকা, মুমিজা, অর্থাৎ শ্বাস প্রশ্বাস আকর্ষণ শক্তিতে, এটা যেমন আমরা নাভিমূলের দিকে বাতাসটাকে নেই, আবার যখন ছাড়ি সেটা মস্তিষ্কের উপরই ভাগের একটা টান। এই জন্য দম এবং কদম, জাজেবা এবং মাসিকা, আকর্ষণ বিকর্ষণ, তার মধ্যে যার একটি শক্তি, এটা বলা হয় মমিজা বা স্থির শক্তি, বা এটাকে আমাদের সাধারণ লোকজনের ভাষা বা বিভিন্ন ভাষায় রেচক, পূরক, কুম্ভক, অর্থাৎ রেচন করা, ছেড়ে দেওয়া, আবার পূরক মানে পূরণ করা, কুম্ভক মানে ধরে রাখা, অর্থাৎ স্থির শক্তি। যা হোক, তাহলে বায়ু, 3টে শক্তি যে বায়ুর মধ্যে, জাজেবা, মাসিকা, মুমিজা,
তিনটে শক্তি কার্যকর হয়েছে এই দমের কারণেই। এই জন্য হাইয়ন দম, ইদম, বিন্দুদম, সিন্ধুদম এরকম দমেরও পরিচয় রয়েছে। তো আমরা কখন কোন সময় কোন দমে থাকি? আমরা যখন স্থূল দেহে ছিলাম না, তখন তো আমরা একটা দমে ছিলাম। যাই হোক, আমি সেই বুরুজের কথা থেকে আস্তে আস্তে দম, যাই হোক প্রয়োজন আছে। তো এই দম কদম আমরা জগতের মধ্যে নানান রূপ দেখে থাকি, এবং দেখার পরে বাহ্যিকভাবে চক্ষু যা কিছু প্রতিবিম্ব, এই বস্তুর যে রং রূপ, এগুলো আমাদের চোখে দেখার পরে সেটার ইমেজটা মানে এটা কি বল, আলোকচিত্র, সেটা মস্তিষ্কের নির্দিষ্ট কোনো অংশের সিগন্যাল থেকে মস্তিষ্ক দেখতে পায়। তো আমরা সেগুলো দেখি, কিন্তু এই দেখার পরে আমাদের, পরে যদি নাও দেখি, পরে আমাদের এই ধ্যানের মধ্যে বা কল্পনার মধ্যে আরেকটা নয়ন, ত্রিনয়নের সেই ছবিগুলো আটকা পড়ে, বা যে সমস্ত যা কিছু আমরা দেখি নাই সেগুলো যদি এরা তবে ইচ্ছার মধ্যে আনি, সেই বিষয়বস্তু বা সেই এলাকা বা সেই বস্তু সম্পর্কে হয়তো কখনো দেখাও হয় নাই, তারপরে সেটা কোনো না কোনো একটা রূপ আকৃতি আমাদের চিন্তা দ্বারা আমাদের মস্তিষ্কের মধ্যে জমা করে। এই জন্য আমাদের যত চিত্র আসে, এগুলো এই এক একটা আমাদের কল্পনার মধ্যে আসে। এই জগৎগুলোর সাথে আমরা পরিচিত আছি বিধায় এগুলো আমাদের চিন্তা চেতনা ধারণ করতে পারে। আমরা যে সমস্ত জগতে বিচরণ করি নাই, বা যে সমস্ত জগতে আমাদের কোনো জ্ঞান ছিল না, বা বর্তমানে নাই, বা ভবিষ্যতে থাকবে না, সেই সম্পর্কে সেই সমস্ত জগতের কোনো চিন্তা ভাবনা বা জ্ঞান আমরা এটা আনতেও পারি না, মানে আমাদের মধ্যে এগুলো কাজ করেও না। কারণ এই এখানে মহাবিশ্ব কতটুকু, এর আয়তন, পরিধি, পরিসীমা, বা এটা কোন স্থানকালে আবদ্ধ রয়েছে, এর বাইরে আরো কোন জগৎ আছে, সেখানে কি আছে, এই আমরা যে স্থানকালে আছি, এটা হয়তো কোনো খণ্ডিত স্থানকাল, বা এটা কোনো এর বাইরে অন্য কোনো স্থানকালের মাত্রা, বা আমরা যে কয়টা মাত্রাকে চিনি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা স্পেস, সময়, এই নির্দিষ্ট কিছু মাত্রা, কাল, এবং এই আমাদের যে শূন্য, স্থান, কাল, এগুলো নিয়ে আমাদের যে কয়টা মাত্রা আমাদের জানা, এর বাইরেও আরো অনেক মাত্রা হয়তো আমাদের এই বিশ্বের বা আমাদের জ্ঞানের বাইরে রয়ে গেছে। এই জন্য তো আল্লাহ নিজে বলেছেন রব্বুল আলামিন। আলম মানে তো জগৎ। দুইটা পাঁচটা জগৎ হইলে বা দুইটা পাঁচটা মাত্রা হইলে তাহলে সেটা আহ, এইভাবে প্রকাশ করা যেত, কিন্তু যেহেতু আলামিন বহুমাত্রিক জগৎ, তার মানে বহুমাত্রিক জগতে বহুমাত্রিক মাত্রা, মানে বহুমাত্রিক, বহু মাত্রা থাকা অসম্ভব কিছু নয়। এই জন্য আমাদের চিন্তা চেতনার যে স্থান কাল, বা আমরা যে টাইমটাকে চিনি জানি, সে অনুযায়ী হয়তো আমরা কথা বলি। এই জন্য আমাদের মধ্যে দম, কদম, আহ অহম, ফহম, আক্কেল, এলেম, হেলেম, আমরা আকাশের সাতটা স্তরের কথা বললাম, বা আসলে এগুলো জ্ঞানেরই সাতটা স্তর, আর কিছু নয়। আমাদের, আমরা যে জ্ঞানগুলোকে ধারণ করতে পারি সেরকম জ্ঞানেরই বিভিন্ন স্তর। আমাদের এই যে একটা সীমিত শরীর, এটাকে আহ আলমে আসাম, জড়জগৎ বলা হয়। এখন এই আলমে আসাম, এই জড়জগৎ আমার যে একটা সীমানা, আমি তো আসলে এই সীমানার মধ্যে আবদ্ধ কোনো আসলে কি আমি আবদ্ধ সত্তা কিনা? হয়তো আমি একটা নির্দিষ্ট কালের জন্য এই 12 অর্থাৎ জাত সিফাতের একটা গণ্ডির মধ্যে, হয়তো দৃশ্যমান গণ্ডির মধ্যে আবদ্ধ আছি। এখন এটা একটা, দেহটা একটা বস্তু জগৎ। এই বস্তু জগতে যে ধারণ করে আছে সেটা হলো শক্তি। এই শক্তি নূর, নূর জাত, সেই নূর জাতের শক্তি আছে বিধায় এই বস্তু দেহটা কর্মচঞ্চল আছে। সেই নূর জাত এই দেহটাকে পরিচালনা করার জন্য এর মধ্যে রূহ প্রকাশ করেছে।
রুহুল কুদসি, সেই রুহুল কুদসি যেটা প্রভু থেকে এসেছে বা প্রভুর আমর থেকে এসেছে, অথবা যেটা নূরের খাহিশ হতে আমার মধ্যে প্রকাশ পেল, সে কাজ করার জন্য জামাদি, নাবাদি, হায়ানি, ইনসানি এই 4টা পর্যায়ে রুহের তৈরি করেছে। এই জন্যে এখন যদি আমরা এই রুহের বিভিন্ন পর্যায়ে আমরা বুঝতে যাই, তাহলে আমাদের 7 আসমান অর্থাৎ রুহের 7টা পর্যায়ে আমার ভালো করে বুঝতে হবে। এই জন্য আমার এই যে বস্তুদেহে আমার আকৃতি প্রকাশ পেয়েছে, এই রূপ, এই চেহারা, এটাও জেসমানি অর্থাৎ জিসম। এই জিসেম, এই একটা আকৃতির মধ্যে আমার যে রুহের, এটা একটা পরিচয়। এই জগতের মধ্যে আমাদের এই হায়ানি, আমরা দৃশ্যমান মানুষ অধিকাংশই পশুর মতো। আমরা নাবাদি, এই নাবাতাত, এই বৃক্ষ জগৎ অর্থাৎ আমাদের মধ্যে বৃক্ষের গুণ রাশি, সেই সমস্ত জগতের স্বভাবগুলো আমাদের মধ্যে রয়ে গেছে। জামাদি আর খনিজ জগতের, আমাদের দেহটা একটা খনিজ জগতের মতো। তো এবং কলবি অর্থাৎ আমাদের এই কলবে, এই কলবেরও, কল্প বলতে কোনো মাংসপিণ্ড, একটা নির্দিষ্ট কোনো মাংসপিণ্ড বোঝায় না, হয়তো অন্য কোনো সমালোচনা করা হবে। তো এই কলবের ভিতরে কতগুলো স্তর, এর কতগুলো বিষয়বস্তু রয়েছে, এটা আমাদের জ্ঞান জগতের এক একটা স্তর। এই জন্য আমাদের জেসমানি থেকে ইনসানি এবং কুদসি রুহের পর্যায়ে আত্মদর্শন, আত্মপরিচয়ের পরিপূর্ণতার জন্য আমাদের 7টা আসমানের জ্ঞান। হয়তো কেউ এই আসমানের নাম জানুক বা না জানুক, কিছু যায় আসে না। সাধন জগতে যদি কেউ ধ্যান জগতে প্রবেশ করে, তখন সে এই বস্তু জগতের এক একটা শক্তি, এক একটা আসক্তি, এক একটা স্তরে সে অটোমেটিকলি অতিক্রম করে। একটা আমের গুরু সাহচর্য থেকে পরিপূর্ণ একটা মানুষ গুরু বা পূর্ণ গুরু, কে বলেছে সম্যক গুরু, যা হোক সব জান্তা গুরু, এরকম ভাবে বলেছে। তো এই একটা গুরুর সঙ্গ নিয়ে মানুষ এই 7টা আসমানের স্তর পাড়ি দিয়ে তখন তার এই ব্যবধান হয় 2 কোষের ব্যবধান। 2 কোষ, আমার দেওয়ান বাবা খুব মারাত্মক ভাবে কথাগুলো ইঙ্গিতে বলে গেছেন। 2 কোষ তার 2 ধারেতে আছে এক দায়রাতে, চেন তারে ভালো মতে হবে সেরূপ দর্শন। কিছু মানুষ না বুঝে সেটাকে নিম্ন দেশে নিয়ে গেছে, অত্যন্ত দুঃখজনক। তো দেওয়ান শাস্ত্রী আব্দুল রশিদ সিরিজের বাবাজানির কালাম অত্যন্ত উচ্চ পর্যায়ের কথা। 2 কোষ তার 2 ধারেতে, এখানে ফাকানা কাব কৌসাইন অর্থাৎ 2 ধনুকের ব্যবধান। 2টা ধনুক, 2 কোষ, অর্ধবৃত্ত একটা, আরেকটা অর্ধবৃত্ত। একটা অর্ধবৃত্তের ভিতরে ওয়াজেব, আরেকটা অর্ধবৃত্তের ভিতরে এমকান। ওয়াজেব এবং এমকান অর্থাৎ নুরি জগৎ এবং বস্তু জগৎ, দুইয়ের যে পাশাপাশি একটা অবস্থান, এই বিষয়টা, বা মানুষ মোহাম্মদ এবং নূর মোহাম্মদ, বা বান্দা এবং প্রভু, এই দুইয়ের যে মুখোমুখি অবস্থান, এই জগতে যারা পড়ছেন, জ্ঞানের 7ম স্তরে বা আকাশের 7ম স্তর যারা পাড়ি দিতে পারে, তারা সলাতের মধ্যে অর্থাৎ সংযোগের মধ্যে, বিশেষ সংযোগের মধ্যে, সলাতে কোন ফায়াকুন, কোন এখানে বান্দার প্রতি যে নির্দেশ, আদেশ, আর ফায়াকুন হলো হয়ে যাওয়া। তো ফায়াকুন হয়ে যাওয়া স্তরে যারা অবস্থান করে, তাদেরই মিরাজের জ্ঞান লাভ হয়।
তারাই অনন্ত কাউসারের অধিকারী হয়, তারাই আল্লাহর অপরন্ত অসীম জ্ঞান ভাণ্ডারের হতে প্রাপ্ত হয়, তারাই মাহফুজি কোরআনের জ্ঞানী হয়, তারাই জগতের মধ্যে যে চলে ফিরে আসে, তারা অখণ্ড আকাশ সামা এক বছর যেটা বলা হলো, সেই দেওয়ান বাবা বলেছে অখণ্ড গোলক ধাম, অর্থাৎ সেই আকাশের মধ্যে তার একটা বুরুজের মতো। হয়তো তাদেরকে 12 অংশে ভাগ করে, কেউ 12টি ভাগে ভাগ করে। এখানে বিশেষ রহস্য রয়েছে, তাদের 12 পূর্ণতা পেয়েছে এই জন্য, বা এই বুরুজের অন্য রকমের ব্যাখ্যা আছে। 12টা অংশে 12 রকমের শক্তির বিন্যাস, এবং এর মধ্যে, এই শক্তির মধ্যে রয়েছে চন্দ্র সূর্য। এখানে চন্দ্র নির্দিষ্ট তার একটি মানে অস্তিত্ব থেকে তার ক্ষয় পর্যন্ত এটি 28টি অবস্থা সে অতিক্রম করে, এবং একদিন সে অমাবস্যায় থাকে এবং একদিন সে পূর্ণিমায় থাকে। এই হলো 30। এটা আলাদা জটিল একটা কথা হয়তো। তো এই 30 শরীয়তে 30কে হয়তো 30 মাস বলা হয়, কিন্তু দেহের ভাষায় এই 30ই হলো আরিফুল হুজুরদের পরিচিত হওয়ার জন্য 30ই হলো মূল একটা বিষয়বস্তু। এটা আমি আগে বলেছি, এই চন্দ্র বলতে আলী পর্যায়ের নফস বোঝানো হয়, এবং সূর্য বলতে নূরে মুহাম্মদীর জ্যোতিষ্ঠটা, যা থেকে নফস আলোকিত হয়। এই জন্য রূহ যদি সূর্য সদৃশ হয়, নফস এখানে চন্দ্র সদৃশ, অর্থাৎ একটি সাধকের আরেফেলের মধ্যে, আরিফুল হুজুরদের মধ্যে ওয়াজিবুল হুজুরের প্রতিবিম্ব প্রকাশ হয়ে পড়ে, তারা হয় নুরুন আলা নূর, অর্থাৎ ইমকানের মধ্যে ওয়াজিবের জোহর। এতক্ষণ আমি যা বলতেছিলাম, এই জন্য এই 7 আসমান, এটা 7টা শক্তি স্তর বা জ্ঞানের 7টা জ্ঞানের মন্ডল। বস্তু জগতে হয়তো মহাবিশ্বে 7 আকাশ আলাদা ব্যাখ্যা হতে পারে, 12 বুরুজের আলাদা বিভিন্ন রকমের ব্যাখ্যা থাকতেই পারে, কিন্তু মানব দেহের মধ্যে এই 12টি যদি আরিফুল হুজুরদের ধরি, মাথা থেকে শুরু করে গর্দান, হাত, সিনা, নাভি, স্তন, বা তারপরে আমাদের রান, পায়ের পাতা, এ পর্যন্ত এইভাবে 12টা ভাগে ভাগ করেছে কেউ কেউ বিভিন্ন, অর্থাৎ একটা আরিফুল হুজুরকে 12 খণ্ডে ভাগ করেছে। আবার বাহিরে কেউ কেউ আকাশে 12টা বুরুজের নাম, 12টা অঞ্চলকে আলাদা আলাদা নামে নামকরণ করে, সেগুলো আপনারা খুঁজলে সহজে পেয়ে যাবেন। কিন্তু আমি যেটা বললাম সেটা হলো সুফিবাদের ভিতরে এই 5 জাত এবং 7 সিফাত, এই জাত সিফাতের একত্র অবস্থানে 12 বুরুজের যে একটা অবস্থান তৈরি হয়েছে, এটা একটা, আমি বুরুজ বলতে একটা প্রতিষ্ঠিত মহাপুরুষকে বোঝাতে চাইলাম, আলোকিত মহাপুরুষ, যারা সামা ওয়াসসামায়ে জাতিল বুরুজ, অর্থাৎ যে আকাশ আদি আকাশ অখণ্ড মণ্ডলাকার, সেই আকাশে এই বুরুজ রয়েছে। এখানে আকাশকে বহু বচনে যেহেতু বলা হয় নাই, এই জন্য এই আকাশে শুধুমাত্র এই বুরুজ, সুন্দর মুখমণ্ডল যুক্ত মহাপুরুষ, তাদেরকে বোঝানো হয়েছে। এবং এই 7 আকাশের জ্ঞান অর্জনের মধ্য দিয়ে 7টি আকাশের সীমানা অতিক্রমের মধ্য দিয়ে
বস্তুর সকল প্রকার, বস্তুবাদী সকল প্রকার আকর্ষণ, বিকর্ষণ, তড়িৎ, চুম্বক অর্থাৎ যত রকমের আকর্ষণ বিকর্ষণ আছে সেগুলোকে অতিক্রম করে স্বনির্ভর মহাপুরুষ যারা, তারা এখানে আলোচ্য বিষয়। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।